গেছেন, নাটক করছেন, কিন্তু আজকে আমাদের সিলেটের মধ্যে বিভাজন তৈরি করে দিয়ে গেছেন। মাজারের দান বাক্স সাধারণ মানুষের চোখে একটি পণ্য আর আস্থার প্রতীক, কিন্তু অর্থনীতির জটিল অঙ্ক আর রাজনীতির ভাষায় এটি যেন এক অদৃশ্য আলাউদ্দিনের চেরাগ, যেখানে প্রতিদিন কোটি কোটি টাকার নগদ লেনদেন হয়, অথচ নেই কোনো অডিট, নেই কোনো ট্যাক্স। এই হিসাববিহীন অর্থের বিশাল সাম্রাজ্যের যখন একজন সৎ ও সাহসী সরকারি কর্মকর্তা আঘাত হানলেন, ঠিক তখনই কেঁপে উঠল পুরো সিন্ডিকেট ব্যবস্থা। কিন্তু সবচেয়ে বড় রহস্য হলো, স্রেফ একটি দান বাক্সের স্বচ্ছতা চাইতে গিয়ে কেন একজন ক্ষমতাশীল জেলা প্রশাসক বা ডিসিকে রাতারাতি বদলি করা হলো? দর্শক, দেশের শ্যাডো ইকোনমি বা ছায়া অর্থনীতির এক চাঞ্চল্যকর ও রুদ্ধশ্বাস কাহিনী আজ আমরা আপনাদের সামনে তুলে ধরবো, যা শুনলে আপনিও হয়তো চমকে উঠবেন। ডিসি সারোয়ার আলমকে বদলি করার পরও যেন স্বস্তিতে নেই মাজারের সেই অদৃশ্য সিন্ডিকেট। এবার আবার নতুন করে মাজার এলাকায় স্থানীয় এক চেয়ারম্যান অদ্ভুত এক অভিযোগ তুলছেন। তার দাবি, ডিসি সারোয়ার আলম নাকি সিলেটে অশান্তি আর বড় ধরনের সামাজিক বিভাজন তৈরি করে দিয়ে গেছেন, অথচ বিশ্লেষকরা বলছেন ভিন্ন কথা। তাদের মতে এই বিভাজন শব্দটি মূলত একটি সুকৌশলী প্রোপাগান্ডা। ডিসি সারোয়ার কোনো বিভাজন তৈরি করেননি, বরং তিনি দীর্ঘদিন ধরে চলে আসা একটি শক্তিশালী মাফিয়া চক্রের মেরুদণ্ড ভেঙে দেওয়ার দুঃসাহস দেখিয়েছেন, যারা বছরের পর বছর ধরে সাধারণ মানুষের দান করা মাজারের অর্থের নিজেদের পৈতৃক সম্পত্তির মতো ব্যবহার করে আসছিল। ডিসি সারোয়ার ঠিক তাদের সেই স্বার্থের কেন্দ্রবিন্দুতেই হানা দিয়েছিলেন, আর এখন সেই সিন্ডিকেটের লোকেরাই বিভাজনের ধোঁয়া তুলে তার বিরুদ্ধে রীতিমতো অপপ্রচারের জাল বুনছে। দর্শক, এখানে একটি বড় প্রশ্ন সামনে চলে আসে, এই সিন্ডিকেট আসলে ঠিক কতটা শক্তিশালী? একটু গভীরভাবে চিন্তা করে দেখুন। রাষ্ট্রের একজন উচ্চ পদস্থ প্রতিনিধিকে যদি কেবল একটি মাজারের আর্থিক দুর্নীতি নিয়ে প্রশ্ন তোলার কারণে তার চেয়ার ছাড়তে হয়, তবে বুঝতে হবে এই সিন্ডিকেটের শেকড় কতটা গভীরে প্রথিত। বিশ্লেষকরা মনে করেন যে সিন্ডিকেট একজন কড়া বা নীতিবান ডিসিকে সরিয়ে দেওয়ার ক্ষমতা রাখে, তারা বর্তমান বা ভবিষ্যতের কোনো প্রশাসনকেই পরোয়া করবে না। আর বাস্তবে ঠিক সেটাই ঘটছে। সিলেটের এই মাজারের সিন্ডিকেট এখন পুরোপুরি সক্রিয়। ডিসি সারোয়ারের বদলির পর নতুন করে সবকিছু আবার সেই পুরনো চক্রের হাতেই ফিরে যাচ্ছে। সাধারণ মানুষের রক্ত ঘামে অর্জিত দানের টাকা আবারও গুটি কয়েক প্রভাবশালীর পকেটে ঢোকার বন্দোবস্ত হয়েছে। কিন্তু এই চরম হতাশার জায়গা থেকে জন্ম নিয়েছে এক নতুন ও শক্তিশালী জনদাবি। সিলেটের সাধারণ মানুষ থেকে শুরু করে দেশের সচেতন সমাজ এখন এক বাক্যে বলছেন, ডিসি সারোয়ার আলমকে যেন দেশের সব মাজার ব্যবস্থাপনার কেন্দ্রীয় দায়িত্ব দেয়া হয়। যেহেতু তিনি প্রমাণ করেছেন যে মাজারের আর্থিক অস্বচ্ছতাকে চ্যালেঞ্জ করা সম্ভব, তাই তাকেই এই সংস্কারের দায়িত্ব দেয়া হোক। কিন্তু বাংলাদেশের আইনি এবং প্রশাসনিক কাঠামোতে কি এমন কোনো ব্যবস্থা আসলে আছে? সত্যটা হলো, বর্তমান ব্যবস্থায় এমন কোনো একক প্ল্যাটফর্ম বা বোর্ড নেই যেখান থেকে দেশের সমস্ত মাজারকে প্রশাসন সরাসরি নিয়ন্ত্রণ করতে পারে। মাজারগুলোর ব্যবস্থাপনা মূলত চলে ওয়াকফ আইনের অধীনে। প্রতিটি মাজারের জন্য আলাদা ওয়াকফ স্টেট, আলাদা পরিচালনা কমিটি, মোতোয়াল্লি বা বংশানুক্রমিক খাদেমদের নিজস্ব একচেটিয়া নিয়ন্ত্রণ থাকে। সহজ কথায়, দেশের মাজারগুলো যেন একটি স্বাধীন দ্বীপ বা রাষ্ট্র। এখানে কেন্দ্রীয় প্রশাসনের সরাসরি হস্তক্ষেপের কোনো সুযোগ নেই। আর এই আইনি ফাঁক ফোকর এবং কাঠামোগত দুর্বলতার সুযোগ নিয়েই যুগ যুগ ধরে গড়ে উঠেছে মাজার কেন্দ্রিক এক বিশাল ছায়া অর্থনীতি। সুতরাং সাধারণ মানুষ চাইলেও রাতারাতি ডিসি সারোয়ার আলমকে সারা দেশের মাজারের একক দায়িত্ব দেয়া আইনিভাবে প্রায় অসম্ভব। কিন্তু এর পেছনের আসল চিত্রটা আরো অনেক বেশি ভয়ঙ্কর। প্রতি বছর বাংলাদেশের মাজারগুলোতে ঠিক কী পরিমাণ অর্থ জমা হয় তার কোনো পরিসংখ্যানই রাষ্ট্রের কাছে নেই। এই অঙ্ক কয়েকশো কোটি থেকে কয়েক হাজার কোটি টাকা পর্যন্ত হতে পারে। এই বিপুল পরিমাণ অর্থ যদি সঠিক কাঠামোর মাধ্যমে পরিচালিত হতো, তবে তা দিয়েই দেশের শিক্ষা, স্বাস্থ্য ও দারিদ্র্য বিমোচনে বিশাল অবদান রাখা যেত। কিন্তু কোনো জবাবদিহি না থাকায় এই টাকার একটি বড় অংশ চলে যাচ্ছে গুটি কয়েক মানুষের ব্যক্তিগত ভোগ বিলাসে। তবে বিশ্লেষকদের মতে ঘটনা শুধু এখানেই সীমাবদ্ধ নয়। এই হিসাব বহির্ভূত অর্থ জন্ম দিচ্ছে এক ভয়ঙ্কর অদৃশ্য শক্তির। যে টাকার কোনো অডিট নেই, কোনো ট্যাক্স নেই, সেই কালো টাকা আসলে কোথায় যাচ্ছে? অনুসন্ধানে দেখা যায় এই টাকার একটি বড় অংশ চলে যাচ্ছে স্থানীয় রাজনীতি নিয়ন্ত্রণ করতে, পেশি শক্তি বা লাঠিয়াল বাহিনী পুষতে এবং প্রশাসনের ভেতরে নিজেদের অদৃশ্য জাল বিস্তার করতে।
ঠিক এখানেই ডিসি সারোয়ার আলমের মূল আঘাতটা লেগেছিল। তিনি শুধু একটি কঠোর দান বাক্সে হাত দেননি, তিনি হাত দিয়েছিলেন সেই অবৈধ টাকার পাইপলাইনে, যা দিয়ে এই সিন্ডিকেট গোটা এলাকার ক্ষমতা আর রাজনীতি নিয়ন্ত্রণ করত। অর্থনীতিতে একটা কথা আছে, মানি ইজ পাওয়ার। যখন কোনো সিন্ডিকেটের হাতে হাজার কোটি টাকার আনঅ্যাকাউন্টেড ক্যাশ ফ্লো থাকে, তখন ক্ষমতা এমনিতেই তাদের পায়ের কাছে এসে লুটিয়ে পড়ে। আর ঠিক এই ক্ষমতার দাপটেই তারা রাষ্ট্রের একজন কর্মকর্তাকে রাতারাতি সরিয়ে দেওয়ার স্পর্ধা দেখিয়েছে। যদি কেবল একটি মাজারের সিন্ডিকেট এতটা ক্ষমতার অধিকারী হয়, তবে সারা দেশে শত শত মাজারের সম্মিলিত অর্থনৈতিক শক্তি কতটা ভয়ঙ্কর হতে পারে ভাবলে অবাক হতে হয়। ধর্মের মতো একটি অতি সংবেদনশীল ও স্পর্শকাতর বিষয়কে নিপুণ ঢাল হিসেবে ব্যবহার করে এই সিন্ডিকেটগুলো দিনের পর দিন কিভাবে সাধারণ মানুষের আবেগ নিয়ে ছিনিমিনি খেলছে। যখনই কোনো সৎ কর্মকর্তা বা রাষ্ট্রযন্ত্র তাদের এই অবৈধ আয়ের উৎসে ন্যূনতম নজরদারি করতে চায়, তখনই তারা সুকৌশলে ধর্মীয় অনুভূতিতে আঘাতের মিথ্যা ধোঁয়া তুলে সাধারণ মানুষকে প্রশাসনের বিরুদ্ধে খেপিয়ে তোলার চেষ্টা করে। এটি তাদের একটি বহু পুরনো এবং পরীক্ষিত ব্ল্যাকমেইলিং কৌশল। তারা খুব ভালো করে জানে এদেশের সাধারণ মানুষের সরল ভক্তি আর অন্ধবিশ্বাসই তাদের এই দুর্ভেদ্য সাম্রাজ্যের মূল খুঁটি। এই খুঁটি নড়বড়ে হলে তাদের কোটি টাকার রাজত্ব তাসের ঘরের মতো ঘুরমুড় করে ভেঙে পড়বে। তাই তারা শুধু প্রশাসনকেই বদলের ভয় দেখায় না, বরং সমাজে এমনও ভীতিকর ও বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি করে রাখে যাতে কেউ তাদের এই শোষণের বিরুদ্ধে টু শব্দটি করার সাহস না পায়। কিন্তু আধুনিক এই তথ্য প্রযুক্তির যুগে তাদের এই মান্ধাতার আমলের কৌশল কি আর আগের মতো কাজ করবে? আজকের তরুণ প্রজন্ম এবং সচেতন নাগরিকরা অনেক বেশি যুক্তিবাদী। তারা ধর্মকে অন্তর থেকে সম্মান করে, কিন্তু ধর্মের আড়ালে চলা এই দান বাক্সের আর্থিক শোষণের হিসাবটাও তারা এখন কড়ায় গন্ডায় মেলাতে চাইছে। একটি স্বাধীন রাষ্ট্র কখনোই তার অভ্যন্তরে এই ধরনের সমান্তরাল বা প্যারালাল কোনো মাফিয়া অর্থনীতিকে দীর্ঘকাল প্রশ্রয় দিয়ে টিকিয়ে রাখতে পারে না। যদি এই মুহূর্তে অত্যন্ত কঠোর হস্তে এই সিন্ডিকেটগুলো লাগাম টেনে ধরা না হয়, তবে আগামীতে এরা শুধু স্থানীয় প্রশাসন নয়, গোটা রাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য এই চরম ও ভয়াবহ হুমকিতে পরিণত হবে। দর্শক, এই পুরো ঘটনা আমাদের সামনে একটি অত্যন্ত কঠিন প্রশ্ন ছুড়ে দিয়েছে। রাষ্ট্রের শক্তিশালী প্রশাসনিক কাঠামোর চেয়ে কি সিন্ডিকেটের কালো টাকার জোর সত্যি আরো অনেক বেশি? তবে ডিসি সারোয়ার আলমের মাজার ব্যবস্থাপনায় যে নীরব বিপ্লবের বীজ আজ বপন করে গেছেন, তা এত সহজে নিভে যাওয়ার নয়। তিনি চোখে আঙুল দিয়ে প্রমাণ করেছেন মাজারের দান বাক্স কোনো পবিত্র ব্ল্যাক হোল নয় যে সেখানে টাকা ঢুকলে আর কোনোদিন তার হিসাব চাওয়া হবে না। সাধারণ মানুষের সেই অন্ধবিশ্বাসের দিন হয়তো এবার শেষ হতে চলেছে। মানুষ এখন নির্ভয়ে মাজারের টাকা কোথায় যায় তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে। সিন্ডিকেট হয়তো সাময়িকভাবে ভাবছে একজন ডিসিকে সরিয়ে দিয়ে তারা অনেক বড় এক যুদ্ধে জিতে গেছে, কিন্তু এই একটি মাত্র ঘটনা আজ সারা দেশের কোটি কোটি মানুষের বন্ধ চোখ চিরতরে খুলে দিয়েছে। দর্শক, সারোয়ার আলমের এই আকস্মিক বিদায়ের পর মাজার সিন্ডিকেটের এই পুনরায় ফিরে আসাকে আপনি কিভাবে দেখছেন? রাষ্ট্রের সর্বোচ্চ নীতি নির্ধারকরা কি এই কোটি টাকার সিন্ডিকেটের কাছেই শেষ পর্যন্ত মাথা নত করে থাকবেন, নাকি দেশের মাজার ব্যবস্থাপনায় জবাবদিহি ও স্বচ্ছতা আনতে অতি দ্রুত নতুন কোনো আইন তৈরি হবে? আপনাদের সুচিন্তিত ও মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিন এবং রাজনীতি ও দুর্নীতির পেছনের এমন সব এক্সক্লুসিভ ও অনুসন্ধানী প্রতিবেদন সবার আগে পেতে দেশ নিউজ 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। সত্যের পক্ষে থাকুন, আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।